ও মা কি সুন্দর বউ আমার, খালি দেখলে পড়ে যাই। তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজব এক বিয়ে, একজন হিজড়া একটা মেয়েকে বিয়ে করেছে এবং তারা বলে সুখে শান্তিতে সংসার করবে। আসলে কি তারা সুখে শান্তিতে সংসার করতে পারবে কিনা আমরা সেই বিষয়ে জানবো। আর এটা একটা আসলে কিয়ামতের আলামত। দর্শক দেখতেই পাচ্ছেন কি করছে না করছে তারা মাসুরাত করতেছে। একটা হিজড়া একটা মেয়েকে বিয়ে করে মাসুরাত করছে, একজন মেয়ে একটা হিজড়াকে বিয়ে করে মাসুরাত করবে। এটা কিভাবে সম্ভব আমরা সেটা জানবো তাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তো আপনি কেমন আছেন? আমরা অনেক ভালো আছি, ভুরপুরে আছি, ভালোবাসাবাসিতে আছি। বাড়ি ভালোবাসাবাসিতে আছেন? এত সুন্দর একটা বউ পেয়ে আসলে ভালো আছেন নাকি? ও মা আমি বুঝি কম সুন্দরী? ও দুজনেই তো সুন্দরী। হ্যাঁ, দুই সুন্দরী বিয়ে করলেন, আসলে কাকে ভালোবাসবে? আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আপনার তো টুনটুনি নাই, তারপরে আপনি স্ত্রীকে কিভাবে সুখ দিবেন? এটা কোন ধরনের প্রশ্ন করেন? এটা সত্যি প্রশ্ন যেটা। ভাইজান তো ভাইজান আমাদের এখন বাসা করতে দেন। না না বাসা করে করেন, আগে আমার উত্তরটা দেন। এই যে আপনার তো আসলে টুনটুনি নাই। এই আপনার সাকিবের জুনিয়র সাকিবের কাছে যান, ওর যে টুনটুনি নাই ও তো একটা বিয়ে করে বই আরছে, তা আমার তো সবই আছে, তা আমি কেন বিয়ে করবো না? আপনার সব আছে বলতে কি আছে? আমার রূপ চৌপট কি নেই বলো? না সব তো ঠিক আছে, কিন্তু আপনি তো আমরা যেটা জানি আপনারা যারা একটু হিজড়া তাদের আসলে আবার তুমি হিজা বলো, জন্ম থেকে আসলে মেশিনটা বা টুনটুনিটা থাকে না। তো আপনার কি টুনটুনি আছে নাকি? না থাকলে তোমার সমস্যা কি? আই বেটা না আমার সমস্যা আছে না। এই যে আপনি এই যে আপনার বউটাকে কিভাবে সুখী রাখবেন আসলে? আমাদের বউটাকে আজু করবো, কত কত দিব, কয়টা দিব তাই তো গো। আচ্ছা তো এই যে আপনি কি দেখে এরকম একটা হিজড়াকে বা এই যে সোহাগ সেন্ডিকে বিয়ে করলেন? আসলে সোহাগ সেন্ডি খুবই একটা ভালো মানুষ, আর ওর নরম মনটাও খুব নরম, আর দেখতেও সুন্দর, আর আমার প্রতি ও খেয়াল রাখে, আমার কেয়ার করে, আর ও আমাকে ভালোবাসে। আসলে আমি অনেকটা রিলেশন করছি তাদের করছেন? হ্যাঁ, তারপরে তাদের ভিতরে ও একজন আসলে মানে ও খুবই ভালো, কারণ ওরা আমার সাথে যাদের সাথে আমি রিলেশন ছিল তারা আমার টাকা পয়সা খেয়ে আমার সাথে আমাকে ধোকা দেয়, আর ও মানে খুবই ভালো। ও এরকম কোনো কিছুই না, ও আর আমাকে কেয়ার করে বা আমাকে খেয়াল করে, আমাকে খুব ভালোবাসে, এই জন্য আমি ওকে বিয়ে করেছি। তো আপনি কেন এই যে এরকম সুন্দরী যুবতী একটা মেয়েকে বিয়ে করেছেন? আপনার তো একটা মেয়ে। আমার তো কি হয়েছে, আমি সোহাগ স্যান্ডি, আর যে সাকিব খান জুনিয়র সাকিবের যে টুনটুনি নেই তারপর যে বিয়ে করেছে, তো আমার কি হয়েছে? আর কি দেখে এই যে এত সুন্দরী একটা মেয়েকে পছন্দ করলেন? ওমা আমরা তো একটা মেয়ে, আমরা তো জানি এই যে হিজড়া যারা তারা আসলে একটা ছেলেকে পছন্দ করে বা ছেলেকে বিয়ে করতে চায়, তো আপনি একটা মেয়েকে বিয়ে করলেন, এটা কেন? আমাদের ছেলেকে ভাল লাগে না, পচা ডিম। পচা ডিম কারণ কি? কি জানি দেখতে জানি কেমন দেখা যায়। মানে আমার মতো ছেলেকে কত আপনি সুন্দর। ধোকা দিতে নাকি? আল্লাহ কি বলি, আমাকে দিবি কেন? আমি হয়তো ওকে দিয়েছি। মানে আপনি অনেক ছেলেকে ধোকা দিচ্ছেন? হ্যাঁ 505 নম্বরে। 505 নম্বর? হ্যাঁ এত ছেলেকে ধোকা দিচ্ছেন? 505 নম্বরটাকে শেষ করে দিয়েছি, বলে চলে যাও, গেট আউট। ওর সাথে প্রেম করলেন, সে প্রেমটা কিভাবে করলেন সেই ঘটনাগুলো একটু বলবেন, কিভাবে দেখা হলো? ও মা সেই কি ইতিহাস! আমরা যখন পার্কে দাঁড়িয়ে আছি 505 নাম্বার একটা ছেলের জন্য, তখনই ও আমাকে এসে ধাক্কা দিয়েছিল, কেটে কুটে দিয়েছিল, তখনই তো ভুলে গেলাম 505 নাম্বার ছেলেটিকে। না গেট আউট, ভাল লাগছে না, এই জন্য ওকে আমার ভালো লেগেছে। আমাকে তোমার ভালো লেগেছে? হ্যাঁ তুমি বুঝছো না, আমার এই কথা কথা ভালো লাগে।